ওই দিক দিয়ে ঢুকছিল, প্রেমের টানে ঢুকছিল আর কি। ও আচ্ছা। অনেক মারধর করছে, মহিলারে আর কি পুরুষে মারধর করছে, পুরুষ দিয়ে মারধর করার পরে কামালপুর দিয়ে বের করে দিছে আর কি। ও এই পাশ থেকে বের করে দিছে। কামালপুর তো এই যে সামনেরটা না নাকি? এদিক দিয়ে আর কি, ওই যে পাথর এই যে স্থলবন্দরটা, তাই না? এটা তো মানুষের জন্য খুলে দেওয়ার কথা, এই যে সামনের যেটা আর কি, না না না, পর্যটকদের জন্য খোলার কথা, এখনো খুলে দেয় নাই। মানে ওনাদের জমি চাষ করতে আসতে পারবো, কিন্তু আমরা যেতে পারবো না। ও ওনাদের জমি চাষ করার জন্য ওনারা আসতে পারে। এই এই কাঁটাতারের এই পাশে কি ওনাদের এই জমিগুলো? ও এই জাস্ট এই যে খড় যে, মানে যে যে একটা রাস্তা, এই রাস্তার এই পাশটাই, মানে আমরা পিলার যেটা দেখলাম, পিলারের ওই পাশে ভারতের সীমানা। ওরা চাষ করার জন্য এই পর্যন্ত চলে আসে। আমাদের পারমিশন আছে, ওনারা আসে, কিন্তু আমরা যেতে পারি না। আমরা গেলে দিয়ে সবাই তো ধরবো, আমরা ধরে ট্রেনে যাইবো, যাই হয়তো এমন আছে দিতেও পারে, মানে আমাদের এই সাইডে ট্রান্সফার করে দিতে পারে, নাহলে গুম করে নিতে পারে। আচ্ছা আচ্ছা, এরকম মানে ওনারা আসে এখানে এসে ইয়া করে, চাষবাস করে গরুগুলো আমাদের বাংলাদেশের, জাস্ট ইয়া করার জন্য। আপনার এমনও টাইম আছে গরুগুলা বাঁধতে দেয় না, এরকম অবস্থা। আচ্ছা, অনেক সময় গরু বাঁধতে দেয় না। বুঝতে পারছি। রেট দেয় বলতে কি এমনি জানায় কোনো কিছু করে না, জাস্ট ওরা নিজের মনের খুশি যখন তখন চলে আসে? ও আসে কয়েকজন, না অনেকেই আসে, কারণ এই সাইড তো এই দিক দিয়ে শুরু করে এই পর্যন্ত এই দিক দিয়ে প্রচুর মাদক নামে। ও এদিক দিয়া অ্যালকোহল বেশি না, মানে এই দুই দেশের মানুষের সাথে যোগাযোগ আছে, ওরা এইগুলো করে। এই যে ক্ষেত খামারে কি করতে আসে, তো ওনাদের হয়তো পেন দেয়, না হলে ইন্ডিয়ান টাকা দেয়, ওনারা দিয়ে দেয়। ইন্ডিয়ানরা রসুনের আর কি, রসুন পাচারি বেশি হয়। আপনি বুঝছেন, ওই দিক থেকে বোতল দিব 4-5টা, আর এই থেকে 2-3 মণ রসুন দিব। ও ওদের রসুনটা দরকার হয় বেশি, ওদের ওখানে নাই। ও হয়তো রসুন আগে আসে, এখান থেকে কথা বলতে পারতেন, ওনারা তো আসে ওই সাইডে ই হয়। ও ভারতীয়রা আসে। ও মানে 1 ঘন্টা আগে আসলে আমি ওনাদের সাথে কথা বলতে পারতাম। আচ্ছা আচ্ছা, আসবো না আবার অন্য একটা সময় আসবো না, যেহেতু দেখে গেলাম, আবার আসবো না। সবসময় খেল করুন লাঞ্চের আগে আইবে। আপনি যদি ওই আচ্ছা, লাঞ্চের আগে আইলে পরে, লাঞ্চের আগে আসলে দেখা পাওয়া যায়। না না, এই যে নদী পার ওই দিক দিয়ে গেলে কিচ্ছু না, কারণ এই দিক দিয়ে নামে না বেশি একটা, এই দিক দিয়ে নামে বেশি, এই দিক দিয়ে পুলিশ বেশি। ওই সাইডে যাবেন, ওই সাইডে কিন্তু কাটাতার ভাঙ্গাও আছে। আপনার মনে করেন ওই সাইডে মেলা গাছ আছে, যার ইচ্ছে করে চোরাই ভাবে যাইতে, কিন্তু ধরা পড়লে সমস্যা, ধরা পড়লে তো মার্ডার। মানে ওইখান থেকে খুব কাছে আসা যায় না। আপনি কিছু তো আগে যায় কাটাতারের ছবি, গেট অনেক দূরে দূরে, তো পুলিশ আসলে আর কি দেখা যায়, কিন্তু এই সাইডে গেট। ও আচ্ছা, মানে বিজিবি এতক্ষণে আস্তে আস্তে আবার চলে আসা যায়, কিন্তু এই সাইডে গেট অল্পতে নাই, কাছে হওয়ার কারণে দৌড়ায় চলে আসে। এই যে বিল্ডিংটা ক্যাম্প, অনেক বড় ক্যাম্প, ও ওই যে সামনেরটা অনেক বড়, অনেক বড় ক্যাম্প। ওই যে আম গাছ তাল গাছের ওইখানটাতে, তাই না? কোনো যদি এই সাইডে সমস্যা হয়, তাহলে বিজিবি 10-15 গাড়ি প্রায় বইরে যায় একবারে। এই যে আপনি মনে করেন মানে তখন আপনি ইন্ডিয়াতে পা রাখতেই পারবেন না, এরকম অবস্থা হয়ে যায়। ও মানে ওদের দেশের লোক 10-15 গাড়ি চলে আসে, কেন আসে? এই যে আপনার মাদক পাচার করে, গেম হয়, যদি কোনো ওদের লোকের সাথে কোনো গেম হয়, তাহলে এদিক থেকেও পুলিশ আছে, এদিক থেকেও পুলিশ আছে, আর আমাদের পুলিশ আর ওদের পুলিশ তো কিছুদিন পর পর মিটিং হয়। ও আচ্ছা, ওই পতাকা বৈঠক যেটা হয় আর কি, এটা হয়। আমরা তো বুঝি না হিন্দি মিন্দি, ওরা একটু বুঝায় কি কি আচ্ছা, করে না। তো ওই সময় যদি আপনারা কি হিন্দি চলে, হ্যাঁ, বিএসএফ হিন্দি, ওই সময় যদি বিএসএফ এর ভিতরে থাকেন, মানে ইন্ডিয়াতে থাকেন, তাহলে বাংলাদেশের পুলিশ ধরে নিয়ে যায়। আমরা আচ্ছা, মানে ওই সাইডে যাওয়া আমাদের নিষেধ, বাংলাদেশের মানুষ। আমরা যদি জানতে হলে দাঁড়ায় যেমন ধরে আর কি নিয়ে যাবে, আপনিও আছে, আর ওনারা যদি ধরতে পারে তাহলে ওনারাই নিয়ে যাবে। ও মানে আমাদের বাংলাদেশের বিজিবি যারা আছে ওনারাও ধরে, আমরা যদি এই এই সীমানাটাতে, এই যে ক্ষেতের যে আইলটা রয়েছে, এই রাস্তাটা আর কি, রাস্তার এই পারে গেলেই, তাই না? এখন ওই যে ওই বাজার পার হলে ধরবো, এই যে বাস যার সামনেরটা, ওটা পার হলে আমরা বিজিবির এরা, সরি বিএসএফ এর এরা দৌড়ে আসবে, ধরে নিয়ে যাবে। তার একটা না, এই সাইড দিয়ে বেরোবো 2-3টা, ওই সাইড দিয়ে ওই গেট দিয়ে বেরোবো 2-3টা। ও মানে চতুর্দিক থেকে। আর মানে কিছুদিন আগে তো যে গরু পাচার হইতেছিল, গরু পাচারের এমনি কি টি করে গুলি টিলি করে নাকি? গুলি এখনো করো, সহজে গুলি করে না। আমাদের এখানে কি গুলির কোনো ঘটনা ঘটছে এখন পর্যন্ত? ওই যে আপনার ওই সাইডে ঘটছে, ওই সাইডে একটা লোক মেরে ফেলেছিল। ওহো, আর কি লাশ দেয় না মেলা, কতদিন আগে ঘটনা? মেলা দিন আগে, আমরা ছোট ছিল। ও আচ্ছা, এই আপনার 1 বছর 1.5 বছর হইব, ওই সাইডে যে গরু পাচার করে না, ইন্ডিয়াতে গরু আছে, হ্যাঁ হ্যাঁ, তো গরু পাচার করতে ধরছিল, মানে এই পিস্তল দিয়ে এরকম মারছে, পিস্তল মানে কাপড় চোপড় দেয় না ওনারা, ওহো, এরকম একটা অবস্থা, মানে ক্ষেতের ভিতরে ফালাই দিয়ে গেছিল। এটা নিয়ে অনেক ওইদিক প্রচুর ঝামেলা হয়েছিল, এই বেশি দূর না, এই জন্য
প্রচুর ঝামেলা হয়েছিল তো কিছুদিন মানে ইন্ডিয়াতে পায়ে রাখাই যায় নাই, এত বিজিবি প্রচুর বিজিবি থাকছে, এই আমাদের বিজিবি থাকছে, ওই বিএসএফ থাকছে, আচ্ছা, এরকম অবস্থা। বুঝতে পারছি। এই বিএসএফ এরকম খারাপ মানুষ, যদি একটা লোক এক ধরাবা ছাড়বো না, মেয়ের মতো আগে বানাবো, তারপরে জানো শেষ করে দিবো। জীবন শেষ করে দিবে তারপরে ছাড়বে, তাই না? বলবো না, এটা একবার মেরে ফেলাম। দুঃখজনক। তো আমরা এটা আসলেই চাই না, দুটি দেশ বন্ধু দেশ, বন্ধুর মতো সম্পর্ক থাকবে, মিলেমিশে থাকতে হবে, কিন্তু এগুলো আসলে দুঃখজনক। আমরা আশা করি যে দুই দেশের যারা নীতি নির্ধারক যারা আছেন তারা বিষয়টাকে দেখবেন এবং এটার সমাধান করবেন।